সরকারে বিজেপিকে আনতে হবে, তাই শীতল কপাটকে দ্বিতীয়বার জিতাতে হবে। রাজ্যে পরিবর্তন আর দ্বিতীয়বারের জন্য শীতল কপাট আমাদের বিধায়ক। সম্মানীয় শীতল কুমার মহাশয়কে পুনরায় 2026 সালের নির্বাচনে জয়যুক্ত করিয়া আমরা তোমার সাথে সবসময় কন্ট্যাক্টে করছি। রাজ্যকর্তারা তো আছে, সে সবসময় যেতে পারে না, আমরা তার জন্য সবসময় আসি। 2026-এর নির্বাচন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছে না। সেই সময় একেবারে ঘাটালের বিধানসভার বিজেপির প্রার্থী শীতল কপাট। আচ্ছা, একবার তো বিধায়ক থেকেছেন, এবারে যে বাড়ি বাড়ি প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? সবাই পরিবর্তন চাইছে, শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মচারী, কৃষক এবং মাতৃশক্তি, সর্বত্র মানুষ তারা একটা কথা বলছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তো সে জায়গায় শুধু ঘাটাল নয়, পশ্চিমবাংলার মাটি থেকে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রচার করছেন, আপনাদের ইস্যুটা কি, কি জানাচ্ছেন, কি বলছেন, যে কি উন্নয়ন করবেন? একটা তো লিস্ট আছে আপনাদের, একটা তো সংখ্যা আছে, সেটা কি? দেখুন, পশ্চিমবাংলা, আমরা যারা পশ্চিমবাংলাবাসী মোদিজির সমস্ত উন্নয়ন থেকে বঞ্চিত। তো সে জায়গায় আমরা প্রথমে যদি আমরা আয়ুষ্মান ভারত বলি 5 লক্ষ টাকা, মাতৃশক্তির জন্য অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা, ইলেকট্রিক বিল 200 ইউনিট ছাড়, এরকম একাধিক প্রকল্প রয়েছে যেই প্রকল্পে আমরা পশ্চিমবাংলাবাসী বঞ্চিত। প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 লক্ষ টাকার বাড়ি। তো সে জায়গায় সর্বত্রের মানুষ এই 15 বছরে যেভাবে প্রতারণা হয়েছে, এর আগে কোনো সরকার, কোনো রাজনৈতিক দল এভাবে পশ্চিমবাংলাবাসীকে প্রতারণা করে না। তো সে জায়গায় পরিবর্তন, আমূল পরিবর্তন হবে। আপনি আগের বারের বিধায়ক, এবং তৃণমূল কংগ্রেসের দাবি এবারে ঘাটাল তারা জিতছে, অর্থাৎ ঘাটাল তারা ফিরিয়ে আনছে আপনাদের হাত থেকে। সেক্ষেত্রে কি বক্তব্য আপনার? দেখুন, ঘাটালবাসীর সঙ্গে তৃণমূল যেভাবে প্রতারণা করেছে, ওনাদের লজ্জা নেই, তাই এই ধরনের কথা বলছে। ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে বালি আর মাটি চুরি করছে। ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড বৃষ্টির জলে ভরে গিয়ে কৃষকদের ধান থেকে, পাট থেকে, বাদাম থেকে সব নষ্ট হয়ে গেছে। কৃষকরা আজকে মাঠে বসে কান্নাকাটি করছে। তো সে জায়গায় ওনারা কোনো কাজটাই যে সঠিকভাবে করেছে এরকম নয়। আর ঘাটাল ঘাটাল এমন একটা এলাকা যেখানে আজ নয়, আজ থেকে শুরু করে আপনি দেখবেন এরপরে যতগুলো দিন আসবে, তৃণমূল কংগ্রেস কোনোদিনই ঘাটালের মাটিতে প্রতিষ্ঠা হতে পারবে না। সেই পরিস্থিতি আর পরিবেশ তৈরি হয়েছে। একেবারে 2026-এর বিধানসভা ভোট একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, তবে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার বিষয়।